প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিলাম। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেলে মাশরুম কটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিলাম। মশলার সঙ্গে কষে গেলে অল্প পরিমাণ জল দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তারপর পেঁয়াজ আদা রসুন দিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ফের মাছ কটা ঝালের জন্য টমেটো কুচি দেবো, দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে প্রয়োজন মতন জল দিয়ে মাছ কটা দিয়ে নামিয়ে নিলাম। এইভাবে মাছের ঝাল করলাম। আর এখানে কী কী মাছ আছে অবশ্যই সুন্দর করে গঠনমূলক কথা লিখবে, তাহলে তোমাদের এঙ্গেজমেন্ট বাড়বে এবং বন্ধুও বাড়বে। তারপরে আরেকটা সবজি রান্না করার জন্য ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম। আর করলা সজনে ডাঁটা দিয়ে তরকারি হবে, তাই করলাটা ভেজে তুলে রেখেছি। এবার ডাঁটা আর সজনে ডাঁটা, আলু আর করলা ভেজে রেখেছি, সজনে ডাঁটা আর আলু কটা পেঁয়াজের ওপরে দিয়ে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা বাটা দেবো আর একটু হলুদ দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়ে চিংড়ি মাছ কটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছে, প্রয়োজন মতন জল দেবো। প্রয়োজন মতন জল দিয়ে ফুটিয়ে নেব যতক্ষণ না আলু ডাঁটা কটা সিদ্ধ হয়ে যাচ্ছে। ভালো করে সিদ্ধ হয়ে গেলে অল্প জল থাকবে, সেই সময় করলা কটা দেবো। অল্প রস রস থাকলে সেই সময় দিতে হয়, বেশি জলে ফোটালে দিতে হবে। তাই করলা কটা ওপরেই ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নেবো। ব্যাস, করলা রান্না এরমভাবে করে দেখবে, খুব সুন্দর।